নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। সকালেই উত্তপ্ত ভাঙড়ের সাতুলিয়া। যাদবপুর লোকসভা কেন্দ্রের ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া এলাকায় আইএসএফ ও সিপিআইএম কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক আহত হয়েছেন। ঘটনাস্থলে পোলারহাট থানার পুলিশ কর্মীরা পৌঁছেছেন। শেষ দফায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই। রাজ্যের অন্যতম হেভিওয়েট লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সর্বোত্তম ছাপ্পা দেওয়ার অভিযোগ করলেন ডায়মন্ড হারবারের সিপিআইএম এর প্রার্থী প্রতিকুর রহমান। এর পাশাপাশি শনিবার সকালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডায়মন্ড হারবার বিধানসভার কানপুর অঞ্চলে আটকৃষ্ণ রামপুর এলাকায় ভুয়ো এজেন্ট ধরলেন সিপিআইএম এর প্রার্থী। সিপিএম পার্টির যে ফর্মটা নমিনেশনের এজেন্ট হওয়ার জন্য দেয়, তা প্রতিকুল রহমান সিপিএম পার্টির ব্যর্থতা যে তার ফর্মটা তৃণমূল লোকের কাছে এসে গেছে। অ্যাকচুয়ালি প্রতিকুল রহমান যদি ভোটে নির্বাচনে দাঁড়াবার জন্য জিতত, তাহলে লকডাউনের পিরিয়ডে প্রতিকুল রহমানের ভূমিকা দেখতে পেত। চাপ্পা চলছে, ভোট তো হচ্ছেই না। কেন্দ্রীয় বাহিনী কার্যত নির্বাক শ্রোতা হয়ে বসে আছে। যতটা নির্বাচন কমিশন গর্জেছিলেন তার বিন্দুমাত্র বর্ষালেন না। ডায়মন্ড হারবারে কিউআরটি নাম্বার দিতে আমাদের একমাত্র একটা লোকসভা কেন্দ্র, যেখানে কিউআরটি দিয়েছে রাত 1:30টার পরে কিউআরটি নাম্বার দিয়েছে। ফোন করছি বারবার, রেসপন্স করছে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার অভিযোগ করছি ছাপ্পা চলছে, ভুয়ো এজেন্ট বসছে, কোনো রেসপন্স নেই। কেন? যদি উন্নয়ন করে থাকেন তৃণমূল এত ভয় পাচ্ছেন কেন সিপিএমকে? ভুয়ো এজেন্ট বসাচ্ছেন কেন? কর্মীদেরকে মারধর করে তাদের থেকে এজেন্ট ফর্ম নিয়ে সেই ফর্ম সিগনেচার করে ভিতরে গিয়ে তৃণমূল বসে আছে সব জায়গায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, আমি ডায়মন্ড তো আর 1200 বুথ নেই, ডায়মন্ড লোকসভা কেন্দ্রে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সর্বত্র অবাধ ছাপ্পা চলছে। ফলতায় তো পুরো অবাধ লুট চলছে। সিপিআইএম এর ব্যালট বক্সে কালো টেপ মেরে দিয়েছে সিপিআইএম এর সিম্বলের উপরে, বিজেপি ছেড়ে রেখেছে। কেন ভয় পাচ্ছেন সিপিএম কে? উত্তর দমদম পৌরসভার আলিপুর বিদ্যামন্দির স্কুলের 231 নম্বর বুথে বিজেপির বুথ এজেন্ট গৌতম অধিকারীকে মেরে বুথ থেকে বের করে দিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনাস্থলে শিলভদ্র দত্ত তিনি গিয়ে আবারও তাদেরকে বুথে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। আমাদের বলছে আপনারা চলে যান, এখন ডেলিভারিদের বসতে হবে না, থাকতে হবে না এখানে। ওই যে মিলিটারিরা, না মিলিটারি লোকরা, ক্যাম্পের লোকরা বলছে যে আপনারা চলে যান, এখানে থাকবেন না কেউ, এসব বলেছে আমাদের। বলছি আপনারা কারা, মানে আপনি কি করেন? আমি রিলিভার হয়েছি, আমি বিজেপির হয়ে রিলিভার হয়েছি। এজেন্টকে বের করে দিয়েছিল, এজেন্টের কাছ থেকে কাগজ ফাগজ কেড়ে নিয়েছিল, তাই আমি এজেন্টকে বুথে বসিয়ে দিয়ে গেলাম এই আলিপুর বিদ্যা মন্দির স্কুলে। হ্যাঁ, ঢুকতে আমরা যাবে কোথায়? ঠিক আছে, তৃণমূল ছাড়া আবার আছে নাকি কেউ বাধা দেবে? আমাদের বলছে আপনারা চলে যান, এখন ডেলিভারিদের বসতে হবে। ঘোলা মুড়াগাছা এলাকায় শশীভূষণ হাই স্কুলের 220 নম্বর বুথের সিপিআইএম এর বুথ এজেন্ট মৃত্যুঞ্জয় পুরীকে শুক্রবার গভীর রাতে তার বাড়িতে আক্রমণ করে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। শনিবার সকাল 10টার পরে এই ঘটনার খবর পেয়ে সিপিএম এর বুথ এজেন্টের বাড়িতে গিয়ে তাকে নিয়ে তেঘড়িয়া শশীভূষণ হাই স্কুলের পথে রওনা দেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী এবং সিপিআইএম এর বুথ এজেন্টের পরিবার সদস্যরা কি বললেন আমরা শুনবো। থেকে বাড়ির দরজা ভাঙছে, গালাগালি কিস্তি করেছে, আবার তৃণমূল পার্টির লোকেরা আমার সকালবেলা ওখানে গেছে কাজে যাবে বলে, ওকে ধরে বলেছে যে বাড়িতে ছেলেকে ফিরিয়ে নিন, নয়তো গুলি করে মেরে দেবো। কে বলেছে? হ্যাঁ, সোমা ঘোষ এবং তার সব দল বলেরা আমাকে ফলো করে পুরো দুজন বলে যে কিস্তি যায়, তারপরে ছেলেকে গুলি করবে, মার্ডার করে দেবে, যদি ইয়েতে যায় বুথে যায় মার্ডার করে দেবে। সোমা ঘোষের ছেলেরা, বিশেষ করে মিউনিসিপ্যালিটি নির্বাচন বা অন্য সময় সেটা বেশি হয়। এইখানে চাপের পরিবেশ যাতে না থাকে আমি সবাইকেই বলে এসেছি, এজেন্টদেরও বলে এসেছি। একটু মতদ্বৈততা থাকে, আবার মিলমিশ হয়, কিন্তু পরিবেশটা ঠিক রেখে শান্তিপূর্ণভাবে যেন সবাই ভোট দেন, আমি সবাইকেই তাই বলে এসেছি এবং বাকিরা তো বললেন আমরা সেভাবেই চলবো।
তর্কাতর্কি গড়ালো হাতাহাতিতে। বাম প্রার্থীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল কাউন্সিলর। শনিবার বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের ভোটগ্রহণ কেন্দ্রে গিয়েছিলেন। সেখানেই বরানগরের 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের সঙ্গে হাতাহাতি হয় তার। দুজনকে নিরস্ত করতে দৌড়ে আসেন দুদলের কর্মী সমর্থকেরা। এর মধ্যে হঠাৎ আপনি ভোটারদের প্রভাবিত করছেন, ভোটারদের এই তৃণমূলের এই কাউন্সিলর মেজো, তার নাম ভালো নাম আমি জানি না, এবার কাউন্সিলর এবং তার সঙ্গে তৃণমূলের বাকি বাহিনী, সে হঠাৎ এসে আমাকে চোর চিটিংবাজ এইসব বলা শুরু করবে। 34 বছর অনেক বস্তানি করেছেন, জান বলে নাম করছে। তো যখন চোর চিটিংবাজ বলেছে তখন আমি ওকে এখানটায় হাত দিয়েছি। তুই চোর চিটিংবাজ কাকে বলছিস? তার আগে এই মেজো তার বাহিনী নিয়ে বুথে বুথে ঘুরে আমাদের পোলিং এজেন্টদের বলেছে আধ ঘন্টা আমাদের টাইম দিতে হবে, মানে আধ ঘন্টা ওরা ছাপ্পা পারবে সেই টাইম দিতে হবে। এই মেজো আমাদের পোলিং এজেন্টকে বলেছে। আমার পোলিং এজেন্টের নাম শিখা দাস, ভেতরে বসে আছে, আপনারা গিয়ে জিজ্ঞেস করতে পারেন, তাকে বলেছে। তখন আবার এইসব গোব্যাক শুরু করলো। এখন এইটা হচ্ছে ওদের স্টাইল, এইটাই তৃণমূল কংগ্রেস, এটাই ওদের কালচার। এই নিয়েও উদ্বিগ্ন হয়ে কিছু নেই, অসন্তুষ্ট হয়ে কিছু নেই। ভোটটা শান্তিপূর্ণভাবে হোক, মানুষ ভোট দিক, মানুষ এই ঘটনা দেখলেন, এই ঘটনার থেকে মানুষও বুঝুন। না আর কোনো অশান্তি। কিন্তু অশান্তি নিয়ে শেষ হয়েছে ব্যারাকপুরের লোকসভা নির্বাচন। আগামী 4 জুন ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে ভোট গণনা হবে। তবে তার আগে এবার নির্বাচন কমিশনকে কড়া ভাষায় চিঠি লিখলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তার অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের মতন ভোট গণনার সময় প্রশাসনিক শীর্ষকর্তাদের মদতে গণনা প্রভাবিত করতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস। কমিশনকে তিনি জানিয়েছেন বিধায়ক, চেয়ারম্যান, কাউন্সিলরদের যাতে গণনা কেন্দ্রে ঢুকতে না দেওয়া হয়। এছাড়াও তিনি আশঙ্কা করছেন পার্থভৌমিক ঘনিষ্ঠ এক ক্যাটারার মহকুমা শাসকের সঙ্গে সখ্যতা বাড়িয়ে গণনা দিন রান্নার কাজের বরাত নিতে চাইছে, যার ফলে এলাকার দুষ্কৃতীদের রান্নার কাজের লোক হিসেবে গণনা কেন্দ্রে ঢোকানো সম্ভব হবে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন গণনাকে প্রভাবিত হলে তারও পাল্টা ব্যবস্থা করা হবে। 2021 সালে আইপ্যাককে সঙ্গে নিয়ে যুক্ত হয়ে আরও এসডিও এরা ইলিগাল ভাবে যাদের পুলিশ প্রোটেকশন আছে সরকারিভাবে, কাউন্সিলর, চেয়ারম্যান, এমএলএ, এদেরকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এমএলএতে তো কাউন্টিং থাকবে যেহেতু ক্যান্ডিডেট ছিল, কিন্তু যারা পুলিশ প্রোটেকশন পায়, যদি প্রার্থী না থাকে বা ইলেকশন এজেন্ট না থাকে, ইলেকশন এজেন্ট যদি থাকে তাহলে কিন্তু ওদের ছাড় আছে, আর বাদ বাকি কোনো লোককে যেতে দেওয়া নিয়মে নেই। এইটাই আমি ইলেকশন কমিশনকে বলেছি। আরে নিজের কথাগুলো কি ভুলে যায়? এই 2019-এ দীনেশ ত্রিবেদী যখন বেরোচ্ছিল, জামা টেনে ধরছিল, ঘুষি মারছিল, ধাক্কা দিচ্ছিল, সেগুলো কি ভুলে গেছে? দাঁড়িয়ে থেকে সবাইকে দিয়ে স্লোগান লাগাচ্ছিল, সেগুলো কি ভুলে গেছে? তাই ভয় পাচ্ছে। কাউন্টিং এজেন্ট কেউ যাবে না, কেন তারা জেনে গেছে ও হেরে বসে আছে, তাই কেউ যাবে না। কিছু গদ্দার আমাদের আছে, সেই গদ্দারগুলো যাবে। যারা তৃণমূলের খেয়ে পড়ে বড় হয়েছে, তৃণমূলের নামে তারা চলে, সেরকম কিছু গদ্দার আমাদের এই অঞ্চলে আছে, তারাই যাবে। তাছাড়া এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।